ভাই আপনি এভাবে কেন কথা বলছেন ভাই? আমি তো বিপদে পড়ে আসছি, আর আপনার তো সবকিছু জানেন। আপনার বিপদ কি আমি দেখবো নাকি? ফোন রাখেন। ভাই আপনি এভাবে কত কথা বলতে পারেন না, সামান্য কয়েকটা টাকার জন্য এভাবে কেন কথা বলবেন আপনি? হ্যালো হ্যালো, ফালতু কোথাকার। কেমনটা লাগে প্রতিদিনই একই নাটক, ভালো লাগে? তোর যখন প্রয়োজন তখনই ওর ফোনটা কোন কি করবো এখন? হ্যালো, হ্যাঁ ম্যানেজার ভাই। ভাই আমি যে দরজার সামনে দাঁড়িয়ে আছি ভাই। আপনি দরজার সামনে দাঁড়িয়ে থাকলে আমার কি? না না ভাই, আমি যে প্র্যাকটিস থেকে মাত্র ফিরলাম তো ভাই, দরজাটা খুলে দিলে আমি একটু ভিতরে ঢুকতে পারতাম ভাই। আপনার তো টাকা দেওয়ার কথা ছিল, টাকার না দিলে তো আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আরে না না ভাই, আমি তো বলেছি যে আমি ফাইনালি আগামী মাস থেকে থাকবো, আর এই মাসে যে কটা দিন, অল্প কয়েকটা দিন আছে, আমি থেকে যাবো আর কি। আপনি ফাইনালি সামনের মাস থেকে থাকলে সামনের মাস থেকে টাকা দিয়ে তারপরে থাকেন। ভাই আপনি এভাবে কেন কথা বলছেন ভাই? আমি তো বিপদে পড়ে আসছি, আর আপনার তো সবকিছু জানেন। আপনার বিপদ কি আমি দেখবো নাকি? ফোন রাখেন। ভাই আপনি এভাবে কত কথা বলতে পারেন না, সামান্য কয়েকটা টাকার জন্য এভাবে কেন কথা বলবেন আপনি? হ্যালো হ্যালো, ফালতু কোথাকার। সরি, আমি আপনাকে বলি নাই, ফোনে কথা বলছিলাম তো তো আর আমি কিন্তু লাউডে কথা বলিনি। আমি বুঝতে পেরেছি। আমি জেসিয়া, আমাদের বাসা। আমি একজন র্যাম্প মডেল। ও ও, আচ্ছা। আমি শ্রাবণ, আমার ক্রিকেট খেলা হচ্ছে আমার প্যাশন। এখানে একটা ক্লাবে খেলতে এসেছি, আর এই ম্যাচে হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকে, তোর কাছে কয়েকটা দিন থাকতে এসেছি আর কি। তার মানে আপনি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসছেন, তাই না? আমি যার কথা শুনেছিলাম। জি জি, আমি রাজশাহী থেকে আসছি, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি একবো। আচ্ছা, তুমি কোনো কিছু মনে করো না। হ্যাঁ, এই মেসের ম্যানেজারটা একটু বদ, আমার আব্বু তাই বলে। একটু না, অনেক। তুমি কিছু বললা? না না। আচ্ছা, তোমার যদি কোনো প্রবলেম না হয় তুমি কিন্তু আমাদের পাশে পড়তে পারো। নো নো, নো থ্যাঙ্কস, আই উইল ম্যানেজ, নো প্রবলেম। শিওর? কোনো ঝামেলা নেই? নো। ঠিক আছে, আমি তাহলে আজকে যাই, আবার দেখা হবে। আর শোনো, তোমার যদি কোনো ঝামেলা হয় আমাকে কিন্তু জানিও। কি ব্যাপার শ্রাবণ? স্যার? বসো বসো বসো। কি হয়েছে, একা একা এইভাবে বসে আছো? না স্যার, এমনি বসে আছি স্যার। এমনি বসে আছো মানে? এটা তো স্বাভাবিক বসে থাকা না। তুমি প্র্যাকটিসে সবার আগে আসো, কিছু ছেলে পেলে তো প্র্যাকটিসের মাঝখানে চলে যেতে পারলে বাচ্চা, আর সেখানে প্র্যাকটিস শেষ, সবাই চলে গেছে, একাডেমিও বন্ধ হয়ে যাচ্ছে, আর তুমি এখানে একা একা বসে আছো। কি হয়েছে বলো তো? স্যার তেমন কোনো সমস্যা না স্যার, ঠিক আছে স্যার। শ্রাবণ, কি হয়েছে আমাকে বলো। হ্যাঁ বলো তো, কি হয়েছে? স্যার স্যার একটা প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ সেটাই তো শুনতে যাচ্ছি, বলো। স্যার আমি তো রাজশাহী থেকে আসছি স্যার, আমার এখানে স্যার চেনা পরিচিত কেউ নাই স্যার। একটা ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে আসছিলাম, ওর ওখানেই ছিলাম স্যার, তবে এক রাতে থাকতে পেরেছি স্যার। আজকে থেকে আর স্যার ওখানে থাকতে পারবো না। কিন্তু এটা একটু বিশাল প্রবলেম। শোনো, ঢাকা শহরে যারা আসে তাদের সবাইকে এই প্রবলেমটা ফেস করতে হয়। তা এখন কি করবো ভাবতেছো? স্যার এই জন্য স্যার এখানে বসে আছি স্যার, কোথায় যাব, কি করবো না করবো স্যার কিছুই বুঝতে পারতেছি না। এভাবে বসে থাকলে কি ব্যবস্থা হবে? স্যার স্যার কিছু মনে করলে স্যার একটা কথা বলবো?
বলো। স্যার আপনার যদি স্যার কোথাও কোনো সুযোগ থাকে স্যার আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে, স্যার আমি যে যে কোনো ভাবেই থাকতে পারবো স্যার, কোনো সমস্যা হবে না। শ্রাবণ, একটা কথা বলিস না, তোমার লাইফে এই যে স্ট্রাগলের এটাই প্রথম ধাপ। এই রাস্তাটা সম্পূর্ণ তোমার একার। তুমি তোমার লাইফের প্রত্যেকটা প্রবলেমকে সলভ করে করে তোমাকে আগায় যেতে হবে। দিস ইজ লাইফ। আমার করণীয় এখানে কিছুই নাই। জি স্যার, আমি বুঝতে পেরেছি স্যার, কোনো সমস্যা নেই স্যার, আমি স্যার এগুলো ম্যানেজ করে নেব। স্যার আপনি স্যার কিছু মনে করেন না স্যার, আপনাকে আমি বলে ফেললাম। আরে না না বুঝতে তো পারছি না না না, আমি কিছু মনে করি নাই। শোনো শ্রাবণ, এই মাঠের ভিতরে যত রকমের সহযোগিতা তোমার দরকার তার জন্য আমি আছি, কিন্তু মাঠের বাইরে যে তোমার দুনিয়াটা, সেখানকার প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে একাই সার্ভাইভ করতে হবে, ঠিক আছে? আর এটা সার্ভাইভ করতে পারলেই তুমি তোমার লাইফে একটা জায়গায় পৌঁছাতে পারবা। আমি পারবো স্যার, আমি পারবো স্যার। ডিটারমিনেশন রাখো, পারবা। আর আমার দোয়া রইলো। স্যার আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, থাকো। বেস্ট অফ লাক। জি স্যার, থাকো। ধন্যবাদ।